বৃষ্টির মধ্যে ছাদ বাগানে আমি এসেছি। আমারই হাতে গড়া, আমাদের হাতে গড়া, অনেকের পরিশ্রমের বড় হয়ে ওঠা এই গাছগুলো। প্রথমে প্রথমে পরিচয় করে দিতে চাই আমার যন্ত্রপাতির ঘর এটি। যন্ত্রপাতির 3টা ক্যাবিনেট আছে, তার মধ্যে এটা একটা, আরও আছে, পরে ধীরে ধীরে দেখাবো। ডান দিক দিয়ে শুরু করি, ডান দিক দিয়ে শুরু। আরেকটি ঘর পাওয়া গেছে, স্পেস কর্নার। এটি হচ্ছে জৈব সার কন্ট্রাক্ট। এখানে আছে সরিষার খৈলের পানি, নিমের পানি, এই দুটাতে আছে। আর এই যেটাতে থাকে কলার ছাল দিয়ে তৈরি জিনিস। আরও বালু দেখতে পাচ্ছেন আছে, খোয়া দেখতে পাচ্ছেন আছে। এটা হলো আপেল কুল, ছোট 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 বড়াই হবে, লাল টুকটুকে। এটাও তাই, নার্সারি থেকে কিনে আনা, ভালো বলে দিয়েছে, নার্সারির জন্য ভালো। এটা দিয়েছে লিচু গাছ। লিচু সব পাতা পড়ে গেছে, 2-4টা পাতা রয়েছে, এখনও বোঝা যাচ্ছে না লিচুটা গাছটা বাঁচবে কিনা। বেশি দিন না, 15-10-12 দিন হয়েছে লাগানো। একই অবস্থা এটা, আরও এই লিচু গাছটার পাতা সব শুকে গেছে। জিজ্ঞাসা করলাম নার্সারিওয়ালাকে, বললো যে আবার পাতা গজাবে। তো এই ফাঁকে আমি নিম গাছও লাগিয়ে দিয়েছি, অপশন। যদি নিম গাছটা টিকে যায় তাহলে নিমের পাতা দিয়ে আমার সব কাজও হবে যতক্ষণ আছে। পরে নিম গাছ বড় হয়ে গেলে আবার নিচে দেবো রিপ্লেস করে। এটা হলো সেই লেবু, সিডলেস বলে তো, তাই সিডলেস লেবু। অনেক দিন হয়েছে, এখনও কিছু বোঝা যাচ্ছে না। এটা হলো শাকের বেড। সাধারণত লাল শাকের বেড লাগানো হয়েছে, একবার হয়েছে, একবার আমরা খেয়েছি, আবার নতুন করে লাগিয়েছি। বৃষ্টির কারণে ঝমঝম করে পড়ছে। এই বৃষ্টির জন্য অনেক চারা দেখেন, ছোটো ছোটো চারাগুলো শুয়ে পড়েছে। এইটি সেই ঐতিহ্যবাহী ঢ্যাঁড়স বেড। ঢ্যাঁড়স অনেকবার হয়েছে, কয়েকবেলা আমরা খেয়েছি। এটা পুদিনা পাতা। পুদিনা পাতার ধরন দুটো, একটা লাল ডাঁটা আর একটা হলো সাদা ডাঁটা। দুটোর একই রকম। এই বেডের অনেক কাহিনী। দেখুন, ফুল আছে, ফল আছে। আজকেও আমরা ঢ্যাঁড়স খাবো ইনশাল্লাহ। দেখুন, বড় ঢ্যাঁড়স। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো যে জাত নির্বাচন। যেমন এখানে একটা ঢ্যাঁড়স গাছ ছিল, তুলে দিতে হয়েছে, এর সমান বড় হয়েছে, কিন্তু ঢ্যাঁড়স একটা হয়নি। এর মানেটা হচ্ছে জাত নির্বাচন, বীজ নির্বাচন। এটা সেই মালটা গাছ। অনেকে বলে হয়, অনেকে বলে হয় না, দেখা যাক কি হয়। এটা সেই কামরাঙ্গা, একটু গাছই নাকি ফল ধরবে, কলম করা গাছ তো দেখেছি। এটা সে হলো আমার ঝিঙ্গা চিচিঙ্গা বেড। আঙ্গুর ফলের গাছও লাগিয়েছি একটা। বৃষ্টির মধ্যে ভিডিও হচ্ছে, বৃষ্টির শব্দ শুনছেন, কাকের শব্দ শুনছেন, ভাল লাগছে হয়তো। এই সেই ঝিঙ্গা গাছ আবার লাগিয়েছি। একবার ঝিঙ্গা হয়েছে, তারপর গাছগুলোতে ডাইব্যাক রোগে মারা গেছে সব, আবার লাগিয়েছি। এটা হলো হাইব্রিড ঝিঙ্গা। খুব যত্ন নিতে হয়, প্রতিদিন যত্ন নিতে হয়। পিঁপড়া, মাছি আর মাকড়সা, এই 3টা গাছ অন্যতম। এর মধ্যে এই পাতাটা অন্যরকম। এটা লোকাল ঝিঙ্গা, ছোটো গাছ, ছোটো ঝিঙ্গা হয়তো হবে, বা হবে কি না, হতে পারে। এই যে পাতাগুলো, যেটা কোঁকড়ানো পাতা, কদিন আগে লাগানো হয়েছে, এগুলোকে আঙ্গুরের গাছ তাই বলে দিয়েছে। এখন আরও বড় হলে দেখা যাবে, বছর 1.5 লাগে নাকি। এটা লেবু গাছ। এই দেখেন, এখান থেকে আমাদের পানি সাপ্লাই হয়, ওয়াটার সাপ্লাইয়ের জন্য এটা করা হয়েছে, এই সহ, টাইলস সহ।
আ এটি হচ্ছে ডালিম গাছ। এখন লাগানো হয়েছে, পাতাগুলো সব ঝরে গেছে, আবার নতুন করে পাতা হচ্ছে। ডালিমের পাতা প্রথমে লাল রঙের হয়, দেখুন চমৎকার। এটা হলো আমার জৈব সার ফ্যাক্টরি। এখানে গোবর আছে, এখানে পাতা সার আছে। এগুলো ৩ মাস পর নিচ থেকে বের হয়, এই যে এটা থেকে। এইটা হচ্ছে আমার সিম বেড। এখন চালা করা হয়েছে, সিম গাছ উঠছে। এই দুটো সিম, যে দুটো সিম বড় হয়েছে, এই দুটো সিম বাইরে থেকে কুড়ায় আনা। দেখছি যে সিম গাছ শুরু হচ্ছে, তুলে নিয়ে এসে লাগিয়েছি। পরে দুটো আরও কয়েকটা চারা হয়েছে, সেগুলো খুব দেশি সিম, খুব ছোট ছোট বীজগুলো থেকে চারা হয়েছে। এটি আর একটা লেবু গাছ। আর একটি এই যে দেখেন না, হলুদের মতো করে ঢাকা ঢাকা হয়েছে বৃষ্টির মধ্যে, তারা যেন কষ্ট না পায়, বৃষ্টি না পায়, এই জন্য তাদেরকে, এটা সেই হলো হাইব্রিড হাইব্রিড সিম গাছ। আহ, লাগানো হয়েছে, আগে বীজ থেকে চারা করা হয়েছে, চারা থেকে এখানে আনা হয়েছে। এইটুকু হবে না, পরে এখানে আর একটু বড় করে টব দিতে হবে। এই পুরোটা হলো আমার সিম এবং লাউ গাছ। আর একটু আগালে দেখবেন এই যে লাউ গাছ। এখনও লাউ গাছের বয়স 10-12 দিন হয়েছে, 15 দিন হয়েছে, 20 দিনও হয়েছে বোধহয়, একটু বড় হয়েছে। লাউ গাছ হচ্ছে 4টা। আর সে ঐতিহ্যবাহী মরিচ, হাজারি মরিচ, ভালো গাছের মরিচ। যত মরিচ ধরেছে, আমরা একটা গাছের মরিচ খেয়ে পাচ্ছি না। এই দেখুন লাউ গাছ বেশ বড় হয়েছে, পাতাগুলো সুন্দর হয়েছে, সবুজ হয়েছে, বেশ ভাল লাগছে। পরিশ্রম যা হয়েছে যথেষ্ট হয়েছে প্রত্যেকটার জন্য। মাটি মাটিটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এই বৃষ্টির দিনে পানি যদি জমে থাকে, গাছ মরে যাবে। কাজে পানির জন্য কত বড় বড় গর্ত করতে হয়েছে দেখেন। পানির জন্য কিন্তু বালু বালু দেওয়া হয়েছে, প্রত্যেকটা মাটিতে বালু মাটি। এইটা সেই ঐতিহ্যবাহী পেঁপে। পেঁপে কি মনে হয়েছিল প্রথমে 2টা লাগিয়েছিলাম, 3টা লাগিয়েছিলাম, এটা বেশ বড় হয়েছিল, মনে হলো যে হাত পেঁপে ধরবে, কিন্তু এটা পুরুষ ফুল হয়েছে। তা স্বজাতি ফুল হয়েছে, এই জন্য আর আর কাটতে ইচ্ছা করছে না। এটাতেও ফুল ধরেছে, এতটুকু গাছে ফুল ধরেছে, এটা তো খুব বড় ব্যাপার। দেখুন ফুল ধরেছে, এখন এটা যে কী ফুল হয় দেখা যাবে। এই জন্য সাপোর্ট হিসাবে আরও 3টা গাছ রাখা হয়েছে, 4টা গাছ, যে একটা মাতৃ গাছ হলে বাকিগুলো কেটে দিলেও ঠিক, বা বাকিগুলো অন্যত্র রাখলেও হবে। এটা হচ্ছে সে বাও ফুল, বড় বড় বড়াই ধরবে। এটা সেই পেয়ারা গাছ, দুটো গাছ একসাথে করা হয়েছে। দুটো গাছের মধ্যে পেয়ারা ধরেছিল, আবারও ফুল এসেছে। এই যে দেখুন ফুল এসেছে, ছোটো ছোটো ফুল এসেছে। এখন ফুলগুলো রাখবো কি না এটা একটু পড়াশোনা করতে হবে। কারণটা হচ্ছে যে ফুলগুলো রাখলে গাছগুলো শক্তিশালী হবে কি না,